ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হওয়ার পর নিহত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহের খণ্ডিত অংশ এখনও ভারতেই রয়েছে। বিভিন্ন ঘটনা ও আলামত থেকে তার মৃত্যু সম্পর্কে ধারণা করা হলেও সরকারিভাবে তা স্বীকৃত ছিল না। দীর্ঘ 7 মাস পর ডিএনএ পরীক্ষার প্রতিবেদন থেকে ভারত সরকার নিশ্চিত করে সেখানে উদ্ধার হওয়া মানবদেহের টুকরো অংশ ওই সাবেক এমপির। এখন প্রশ্ন আসছে, আনারের উদ্ধার হওয়া ওই সব দেহাংশের কি হবে? এগুলো কি দেশে আনা হবে নাকি সেখানেই দাফন করা হবে? আনার পরিবার কি ভাবছে? বিদেশে খুন হওয়া ব্যক্তির এরকম খণ্ডিত দেহাংশ দেশে আনার প্রক্রিয়াই বা কি? এসব বিষয়ে ঢাকা টাইমস কথা বলেছে নিহতের পরিবার, স্বজন ও বিশেষজ্ঞদের সঙ্গে। ঝিনাইদহ 4 আসনের এই সাবেক সংসদ সদস্যের স্বজনদের কাছ থেকে জানা গেছে তার দেহাংশ ভারত থেকে দেশে এনে কবরস্থ করার মতো অবস্থায় নেই পরিবার। তাই বিষয়টি নিয়ে এখনই তার পরিবার কিছু ভাবছে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি তাদের অনুকূল হওয়ার অপেক্ষা করছে তারা। আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্য গত বছরের 12ই মে ভারতের পশ্চিমবঙ্গে যান চিকিৎসার কথা বলে। তবে তার বিরুদ্ধে আন্তর্জাতিক সোনা চোরাচালানের অভিযোগ রয়েছে এবং এই চক্রের সঙ্গে কোনো মতবিরোধে তিনি খুন হন বলে সংবাদ মাধ্যমে খবর হয়। আনোয়ারুল আজিম আনার যেদিন ভারত যান সেদিন সন্ধ্যায় কলকাতায় বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করেন তার বাড়িতে। পরদিন দুপুর 1:30টার দিকে গোপালের বাড়ি থেকে বেরিয়ে যান এবং সন্ধ্যায় ফিরবেন বলে জানান। এরপর থেকে নিখোঁজ ছিলেন এই আওয়ামী লীগ নেতা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সিআইডির একজন কর্মকর্তা দেশটির গণমাধ্যমকে জানান, ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সুয়ারেজ লাইন ও শহরের একটি খাল থেকে উদ্ধার হওয়া মানবদেহের টুকরো ও হাড়গুলো বাংলাদেশের সাবেক এমপির। ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে 2টি নমুনা পাঠানো হয়েছিল। 2টির ডিএনএ মিলেছে। ডিএনএ পরীক্ষার নমুনা দেওয়ার জন্য আনারের স্ত্রী ইয়াসমিন ফেরদৌস ও ভাই এনামুল হককে ডাকা হলেও কেবল তার মেয়েই কলকাতায় গিয়েছিলেন। যেভাবে দেশে আনা যেতে পারে আনারের দেহাংশ, সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির ঢাকা টাইমসকে বলেন, আনার যে ভারতে মারা গেছেন তার একটা সার্টিফিকেট দেশটির হাসপাতাল থেকে আনতে হবে। এক্ষেত্রে যদি পারিবারিকভাবে আনা হয় তাহলে ভারতে বাংলাদেশ দূতাবাসে আবেদন করতে হবে। এরপর দূতাবাস দেশটির সঙ্গে কথা বলে মরদেহ আনবে। এক্ষেত্রে এক্সিট পারমিশন লাগবে। হুমায়ুন কবির বলেন, উনি তো বৈধ পাসপোর্টে দেশটিতে গেছেন। এক্ষেত্রে মরদেহ ফেরত আনতে কোনো সমস্যা হবে না, শুধু পরিবারকে উদ্যোগী হতে হবে। আর আনারের ঘটনাটি ক্রিমিনাল কেস, তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাতে কাজ করবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব সারওয়ার আলম ঢাকা টাইমসকে বলেন, আনারের ঘটনা ক্রিমিনাল কেস বলে ভারতে আমাদের হাইকমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে। যেহেতু আনারের ঘটনায় হত্যা মামলা হয়েছে তাই পররাষ্ট্র মন্ত্রণালয় এতে যুক্ত হবে। এদিকে অন্য একটি সূত্র ঢাকা টাইমসকে জানায়, আনারের দেহাংশ ভারতে কবরস্থ করতে হলেও পরিবারের অনুমতি লাগবে। সাবেক এই সংসদ সদস্যের পরিবার এ ব্যাপারে অনুমতি দিতে পারে বলে জানায় সূত্র। যা বলছে আনারের পরিবার, বাবা নিখোঁজের ঘটনায় আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্বে রয়েছে গোয়েন্দা পুলিশ। সর্বশেষ গেল নভেম্বরে ভারতে যান ডরিন। সেখানে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। বাবার দেহাংশ দেশে আনার বিষয়ে পরিবার কি ভাবছে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি ডরিন। তবে আনারের একজন স্বজন নাম প্রকাশ না করার শর্তে ঢাকা টাইমসকে বলেন, আনারের মরদেহ দেশে আনার বিষয়ে তার পরিবার এখনই কিছু ভাবছে না। তবে ধারণা করছি বর্তমানে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এই আওয়ামী লীগ সমর্থক পরিবারটি, তাতে আনারের পরিবার এ ব্যাপারে উদ্যোগী হতে ভরসা পাচ্ছে না। হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে তা দেশে আনা হতে পারে। এখন কোথায় আনারের পরিবার ডরিনের স্বজনদের সঙ্গে কথা বলে ঢাকা টাইমস আরও জানতে পেরেছে, 5ই আগস্টের পট পরিবর্তনের পর আনোয়ারুল আজিম আনারের পরিবারের কেউ গ্রামে যাননি। আওয়ামী লীগের সাবেক এই এমপির বাড়িতে হামলা চালায় জনতা। এ সময় তার বাসভবনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় তার পরিবারের কেউ সেখানে ছিলেন না। এরপর থেকে তাদের কেউ আর বাড়িতে যাননি। আনারের বড় মেয়ে অরিন পরিবার সহ গাজীপুরে থাকেন, আর ছোট মেয়ে ডরিন ও স্ত্রী থাকেন ঢাকায়। ঢাকার ন্যাম ভবন থেকে আসবাবপত্র বের করতে গিয়ে ঝামেলায় পড়তে হয় তাদের। জনসমক্ষে এলে হামলার শিকার হয় ভয়ে আছেন আনারের পরিবার। আনার নিখোঁজের পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় তাকে খুন করা হয়েছে। এই কিলিং মিশনের প্রধান তারই বন্ধু আখতারুজ্জামান শাহিন বিদেশে পালিয়ে যান, আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নেওয়া 9 জনের সবাইকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবু সহ 7 জন কারাগারে আটক। অন্য 5 জন হলেন শিমুল ভুইয়া, তানভীর, সিলিস্তা রহমান, ফয়সাল ও মুস্তাফিজুর রহমান।